নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে একটু কচুরি করে দেখাতে চাচ্ছি। তো আজকে আমি নতুন ধরনের একটা কচুরি করব। তো কচুরিটা একদম আলাদাই হবে। তো আমি করে দেখাচ্ছি আপনাদের, দেখুন আপনাদের কেমন লাগছে। তো কচুরিটা করার জন্য এই যে আমি ময়দা নিয়ে নিয়েছি এক বাটি, সামান্য একটু সুজি নিয়ে নিয়েছি, সামান্য একটু চিনি, স্বাদ মতো লবণ, এটা একটু বেকিং পাউডার আছে, আর ময়ামের জন্য আমি সাদা তেল দিয়ে দেবো। আপনারা এর মধ্যে ঘিও দিতে পারেন, অনেকে ঘি দিয়েও খায়, কিন্তু আমার সাদা তেলটাই পছন্দ। এবার এটাকে আমি বেশ সুন্দর করে ময়াম করে নেব। তো এই যে দেখুন, আমার এই যে ময়ামটা খুব সুন্দর হয়েছে। এই যে আমার ময়ামটা হয়ে গেছে। এবার আমি হালকা উষ্ণ গরম জল, আমি গরম জল দিয়ে দিয়ে এটাকে মাখাবো। আমি অল্প অল্প করে দিচ্ছি একদম। তো বন্ধুরা, এটা আমার মাখানো হয়ে গেছে। এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু সাদা তেল দিয়ে দেবো আমি উপর দিয়ে, যাতে উপরে মানে কড়া ভাবটা না হয়ে যায়। একটু সাদা তেল দিয়ে আমি এরকম করে এবার একটু ঢেকে রেখে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 20 মিনিট আমি রেখে দেবো। তো বন্ধুরা, এই যে আমি কচুরির ভিতরে যে পুরটা দিব, তাই কচুরি এই যে একটু আমি মটরের ডাল অল্প সিদ্ধ করে নিয়েছি, আর একটা আলু, আর এখানে সামান্য একটু মিষ্টি কুমড়া, যাতে মিষ্টি ভাবটা আসে, এই জন্য আমি একটা মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছি এক ফালি। তো এটাকে আমি এবার মানে হাত দিয়ে মেখে নিব। আলুটার এবার দানাটাকে আমি ভেঙে ভেঙে এরকম করে মেখে নেব। তো এটা আমি এই যে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ভালো করে এটা একটু হাত দিয়ে মেখে নিলাম, আর এটাও আমি হাত দিয়ে যেরকম করে মেখে নেব। আমি তাহলে এটা শুকনো লঙ্কা মানে তেলে ভেজে লঙ্কা লবণ আর তেল দিয়ে আমি বেশ এটা মেখে রেখে দিয়েছি। এটাকে এবার আমি এটার সঙ্গে ভালো করে মেখে নেব। এটাকে আমি এই যে ভালো করে এবার একটু মেখে নিলাম, নিয়ে এবার আমি কড়াইতে বসাবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি সামান্য একটু তেল দিয়ে এই যে
আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর একটু জিরে, এটাকে একটু ফোড়ন দেব। এবার দিয়ে দেবো আমি সামান্য একটু আদা কুচি। আমি এটা একদম নিরামিষ করে করব। একটা টমেটো কুচি। মানে পুরটা যাতে খেতে টেস্টি হয় সেই জন্য। এবার আমি এখানে মানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। এই লঙ্কাটা একদম ঝাল নাই, তাই যাই হোক আমি এটা দেবো একটু। সামান্য একটু এই জন্য এটাতে লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমি কাঁচা লঙ্কাটা দিলাম, যে এটা মানে একটুকু ঝাল নাই, যাই হোক এখনকার লঙ্কা তো ঝাল নাই, তো আমি দুটো দিয়েছি। লঙ্কাটাতে যে আমি ছানাটাতে দিয়েছি শুকনো লঙ্কা, একদম মানে ফাঁপা লঙ্কা। তো আমাদের মানে বাড়িতে এটা কোনো রকম করে ফাঁপা লঙ্কা আমি মানে আলাদা বেছে রাখি, ঝাল যেগুলো নাই। তো এটা আমি ছেনে দিয়েছি শুধু একটু কালারটা মানে সুন্দর হওয়ার জন্য। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এবার আমি এর সঙ্গে এই যে ছানাটাকে একটু ভালো করে আবার আমি উনুনে কষিয়ে নিই। এবার এইখানে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তো আমি মিষ্টি এখানে দিলাম না, এখানে যেহেতু মিষ্টি কুমড়া আছে সেই জন্য। তো এই যে পুরটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এই পুরটাকে এবার আমি ঠান্ডা করতে দিই। তো বন্ধুরা, এই যে আমি আটাটা একদম মানে ময়াম দিয়ে হাত ছেনে সুন্দর করে আমি সাদা তেল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এটাকে এই যে এত সুন্দর হয়েছে, এটা আরেকটু আমি মেখে দিই।
এই যে এইভাবে আমি লেচি করে নেব। আর বেশি বড় বড় লেচি করব না, ছোট ছোট। তো আমি এই যে এরকম করে সব গুলি করে নিলাম। ছোট ছোট করে একটু সাদা তেল আমি এইভাবে মেখে রাখবো। এইভাবে আমি এই যে হাত দিয়ে বেশ সুন্দর করে বাটিটা করে নেব। বাটিটা করে আমি গুলিগুলো করে নিয়েছি। এবার এটাকে আমি এরকম করে পুরো বাটির মতো করে নেব। বাটির মতো করে নিয়েছি। এবার আমি এই যে পুরটাকে এর ভেতরে এইভাবে দিয়ে দিই। আমার একটু এটাতে বেশি ভরা হয়ে গেছে, একটু কমিয়ে নেব। এই যে আমি এটা সুন্দর করে এটাকে এবার পিছনটা দিয়ে এরকম করে বেশ সুন্দর করে গুলি করে নেব। এভাবে আমি গুলি করে নেব। তো এটা এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। তো বন্ধুরা, আমার পুরটা এত টেস্টি হয়েছে। এটা নিরামিষ করে শুধু পেঁয়াজটা রসুনটা এই দুটো জিনিস মানে আমি দিইনি, তাতেই মানে পুরটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই যে আমি সবকটা একদম একবারে বানিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি। এবার আমি তেলে ছাড়বো। তো তেলটা কতটা গরম হয়েছে আমি এটা একটা ছেড়ে দেখবো। তো এই তো গরম হয়ে গেছে। তো আমি একদম ওইটা আঁচটা কম দিয়ে একদম মানে মচমচা করবো জিনিসটাকে। আর বেশি যদি আমি আঁচটা দিই তাহলে একদম উপরে পুড়ে যাবে, ভিতরে অতটা ইয়ে হবে না। তো যাই হোক, আমি এটা ধীরে ধীরেই করবো। তো এটাই যে আমার বাদামি কালার সুন্দর হয়ে গেছে একদম। এটাকে আমি উঠিয়ে নেব। আমি আরেকটা দিয়ে দেবো।
বন্ধুরা এই যে আমার সব কচুরিগুলো ভেজে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সব উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে সব। তো বন্ধুরা এই যে আমার এই যে কচুরিগুলো ভেজে একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি একদম আমার নিজের মনের মতো করে মশলা দিয়ে আমি এটা করেছি। আমি বললাম না মিষ্টি কুমড়া আর হচ্ছে তোমার হচ্ছে একটু মটর ডাল একটা আলু সেদ্ধ করে। তা আপনাদের তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। একদম দোকানের থেকেও সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন কেমন লাগছে। ওই আমি এই যে সব কমপ্লিট করে নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে আমি কচুরিটা যে বানালাম ওই ভিতরে পুরটা দিয়ে, আপনাদের টেস্টটা কেমন লাগবে ওটা আপনারা খেলে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। তো আমি এই যে সস দিয়ে করেছি। আপনারা এর সাথে সস শসা আর পারলে যদি একটু পেঁয়াজ কুচি পারেন ওটা আরও ভালো হবে। যাই হোক, আমার এটা যদি ভালো লেগে থাকে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আমি এখানে রাখছি, ধন্যবাদ। তবে আমি একটু ভেঙে আমি দেখাবো। তো এই যে আমি এটাকে ভেঙে এই যে এটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। একবার খেলে দ্বিতীয়বার খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা ক্যামেরাম্যান জোর করছে আমাকে খাওয়ার জন্য, তো যাই হোক আমি প্রথমে খেয়ে দেখাই। খুব সুন্দর হয়েছে। শুধু আমি করেছি বলে আমি যে নাম করছি সেটা না, আপনারা নিজে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে কমেন্টে জানাবেন। ঠিক আছে, আজকের মতো এখানে রাখছি, ধন্যবাদ।